চলে যাব ফেসবুকে। ফেসবুকে যাওয়ার পর আমরা যেহেতু মার্কেট প্লেসে একটা প্রোডাক্ট লিস্টিং করব, সেই কারণে আমরা মার্কেট প্লেসে চলে আসবো। এখানে মার্কেট প্লেস দেখতে পাচ্ছেন বাম দিকে, যদি বাম দিকে না পান উপরে পাবেন, উপরে না পাইলে এখানে ক্লিক করলে এখানেও আপনি পাইতে পারেন। ঠিক আছে, খুঁজে নেবেন, এখানে ক্লিক করলেও আপনি পাইতে পারেন। যার যেখানে আছে একটু খুঁজে নেবেন, যেখানে এখানেও মার্কেট প্লেস আছে। ঠিক আছে, আবার মার্কেট প্লেসটা আপনি এখানেও পাবেন। আমি এখান থেকে মার্কেট প্লেসে চলে যাচ্ছি। মার্কেট প্লেসে যাওয়ার পর এর উপরে দেখেন ক্রিয়েট নিউ লিস্টিং নামে একটা অপশন চলে এসেছে। এবার আমি ক্রিয়েট নিউ লিস্টিং এ একটা ক্লিক করব। এবার আমি কি লিস্টিং করতে চাচ্ছি? আমি মূলত প্রোডাক্ট লিস্টিং করতে চাচ্ছি। ক্লায়েন্ট আমাকে যে প্রোডাক্টটা পাঠিয়েছে সেটা হচ্ছে এই প্রোডাক্টটা। তো এটা একটা প্রোডাক্ট, সুতরাং আমি এখানে যদি গাড়ি বিক্রি করি এখানে যাব, যদি মাটি বাড়ি বিক্রি করি তাহলে এখানে যাব। আমি প্রোডাক্ট সেল করবো, আমি চলে গেলাম এইখানে, প্রথম অপশনে চলে গেলাম। যাওয়ার পরে কিন্তু এখানে আমাকে ছবি যুক্ত করতে বলছে। ক্লায়েন্ট আপনাকে ছবি পাঠিয়ে দেবে, সেই ছবিগুলোকে আপনি রিসাইজ করে নেবেন। ঠিক আছে, সুন্দর করে একটা নির্দিষ্ট সাইজে নিয়ে আসবেন। 1:1 আনলে ভালো হয়, 1080x1080। এখানে ক্লিক করবেন, তারপর ছবিগুলোকে আপনি একসাথে এখানে মার্ক করে আপনি ইম্পোর্ট করে নেবেন। একটু সময় লাগতে পারে, অপেক্ষা করবেন ধৈর্য ধরে। যদি কোনো ছবিকে শাফল করতে চান, আগে পিছে নিতে চান, তাহলে টান দিয়ে দিলেই সেটা কভার ফটো হিসেবে যুক্ত হয়ে যাবে। তারপর আপনারা আস্তে আস্তে নিচে চলে আসবেন, এখানে টাইটেলের অপশন দিয়েছে। ক্লায়েন্ট অবশ্যই আপনাকে এগুলো প্রোভাইড করবে। ক্লায়েন্ট যেই ডকটা পাঠাবে সেই ডকটা খুলে নেবেন। সেই ডকের মধ্যে দেখেন ক্লায়েন্ট এখানে আমাকে টাইটেল দিয়ে দিয়েছে, সেটাকে আমি নিয়ে নেব। সেটা আপনারা পাবেন, সচরাচর পাবেন এই ধরনের ইনফরমেশন গুগল শিটে। ঠিক আছে, এখানে আমি সেটা নামটা দিলাম, দেখেন নামটা কিন্তু এখানে সুন্দর করে চলে আসলো। ওকে, আমরা সবাই বুঝতে পারলাম? চলে আসলো, চলে আসার পর এখন প্রাইস দিতে হবে। প্রাইসটাও আমাকে ক্লায়েন্টে প্রোভাইড করেছে। সেখান থেকে আমি এটাকে কপি করলাম, করে সেখানে পেস্ট করে দিলাম। আমি চলে আসলাম ক্যাটাগরিতে। ক্যাটাগরিতে আসার পর এটা কি ক্যাটাগরি? এটা হচ্ছে আমার মূলত ইলেকট্রনিক্স, তাই না? আমি ইলেকট্রনিক্স থেকে এটাকে আমি ইলেকট্রনিক্স এন্ড কম্পিউটার করে দিলাম। কন্ডিশনের ক্ষেত্রে আমি এটাকে করে দিলাম যে এটা একেবারে নতুন কন্ডিশনে আছে। ওকে ফাইন। এবার এটা ব্র্যান্ডটা কি আছে? ব্র্যান্ড একটা ব্র্যান্ড, যে ব্র্যান্ড ক্লায়েন্ট হিসেবে আপনাকে প্রোভাইড করবে এখানে আপনি লিখে দিবেন। আমি এখানে একটা ব্র্যান্ডের নাম লিখে দিলাম। তারপর ডেসক্রিপশনও ক্লায়েন্ট আপনাকে প্রোভাইড করবে। তারপর আপনি চলে যাবেন, আপনার যে ডেসক্রিপশন যেটা আছে সেই ডেসক্রিপশনটাকে আপনি কপি করে সুন্দর করে নিয়ে আসবেন এই ডেসক্রিপশনের বক্সে। এই ডেসক্রিপশনটাকে একটু আকর্ষণীয় করার জন্য আপনি কি করতে পারেন, একটু লুক্রেটিভ করতে পারেন। ঠিক আছে, আমি দেখাচ্ছি আপনাকে সেটা কিভাবে করবেন। আমি প্রত্যেকটা ফিচারকে আলাদা আলাদা করে দিচ্ছি। ঠিক আছে, প্রত্যেকটা ফিচারকে আমি আলাদা আলাদা করে দিলাম। দেওয়ার পর এখানে আমি কিছু ইমোজি ইউজ করতে পারি। ইমোজি ইউজ করার জন্য আমি লিঙ্কটা আপনাদেরকে টেলিগ্রামে দিয়ে দিয়েছি। ঠিক আছে, আমি টেলিগ্রামে আপনাদেরকে দিয়েছি getimuji.com, এটাতে চলে যাবেন। চলে যাওয়ার পর এখানে আপনারা বিভিন্ন রকমের ইমোজি পাবেন। আপনার যে ইমোজি দরকার যখন, সেই ইমোজির উপরে জাস্ট একটা ক্লিক করবেন। ঠিক আছে, সেই ইমোজির উপরে জাস্ট একটা ক্লিক করবেন। ধরেন এখান থেকে আমি একটা এই যে ক্লিক করলাম, কপি হয়ে গেল। এবার চলে আসবো আমি আমার লিস্টিং এর পেজে। এটা শুরুতে আমি দিয়ে দিতে চাচ্ছি যে এখানের মধ্যে আমি কন্ট্রোল ভি চাপলাম, চলে আসলো। কন্ট্রোল ভি চাপলাম, চলে আসলো। একদম সিম্পল কাজ। ঠিক আছে, কন্ট্রোল ভি চাপলাম, চলে আসলো। কন্ট্রোল ভি চাপলাম, চলে আসলো। সবাই কি বুঝতে পারছি? আমরা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটা যেহেতু নতুন, আমি চাইলে আমার ফিজিক্যাল শপের অ্যাড্রেসটা দিতে পারি। এখানে অ্যাড্রেসটা এখানে আমরা দিয়ে দিলাম, আর হচ্ছে আমার সেল নাম্বারটা দিয়ে দিলাম, তাই না? সেল নাম্বারটা আমরা এখানে দিয়ে দিলাম। ধরেন এখানে আমি একটা সেল নাম্বার দিলাম, আর এখানের মধ্যে আমার অ্যাড্রেসটা আমি দিয়ে দিলাম। ঠিক আছে, আমি লিখছি না, আমি জাস্ট একটু আমি আপনার ফরম্যাটটা দেখাচ্ছি। এটা খারাপ লাগছে তাই না? আমি একটা কিছু লিখে দিই। ধরেন কাজীপাড়া, কাজীপাড়া। তারপরে ধরেন আমি এখানে দিলাম ব্রাহ্মণবাড়িয়া সদর, ব্রাহ্মণবাড়িয়া সদর। তারপরে দিলাম ব্রাহ্মণবাড়িয়া। ওকে, ফোন নাম্বার দিয়ে দিলাম। এবার আমি চাচ্ছি দুইটার আগে শুধু শুধু করে ইমোজি দিতে। আবার আমরা চলে যাব কোথায়?
গেট ইমোজিতে চলে যাব। সেখান থেকে আপনি এখানে গেলে অনেক কিছুই পাবেন ওই রিলেটেড, আপনি সেখান থেকে সার্চ করে নিয়ে নেবেন। তাহলে আমি লোকেশনের জন্য এটা নিচ্ছি, পিনটা কোন জায়গাতে পড়বে, লোকেশনের আগে আমি পিন দিয়ে দিচ্ছি একটা, যে এই জায়গাতে এই অ্যাড্রেসে আসবা, আর এখানের মধ্যে ফোন নাম্বারের ক্ষেত্রে আমি একটা ফোনের একটা চিহ্ন এখানে দিয়ে দেব। কোনটা একটু খুঁজে বার করতে হবে, আপনারা খুঁজে বার করে নিন, সময় নষ্ট করছি না আমি। আচ্ছা, আপনি এখান থেকে সার্চ করে বের করতে পারবেন, সার্চ করবেন, চলে আসবে। এই যে কল কল দেওয়ার জন্য বলতেছে, তাই না? এটা সুন্দরী, খারাপ না। তাহলে আমি কলটা এখান থেকে নিয়ে নিলাম, সেল, রাইট? কপি হয় নাই, কপি, চলে আসলাম এখানে। জি স্যার, আসবো না, একটু একটু কতক্ষণ লাগতে পারে? 5-10 মিনিট এর ভিতরে দিয়ে দেবেন। ইয়া কই আপনার বাবুটা কই? ক্লাস করে নাকি? ক্লাস করতেছে। মানে যে বাবার মতো এক পারবে। ওকে স্যার, ওকে। এবার দেখেন এই প্রোডাক্টটা কি নতুন প্রোডাক্ট না? আমি এই প্রোডাক্টটাকে আমি চাইনা থেকে 100 পিস অর্ডার করেছি, এটা আমি সেল করব। তাহলে এটা হবে বাল্ক অ্যামাউন্টে, তাই না? অনেকগুলো। তাহলে আমি এখানে লিস্ট করে দেব যে এটা স্টকে আছে। আর যদি একটা প্রোডাক্ট হয়, মানে আমার পুরাতন প্রোডাক্ট যদি হয়, তাহলে আমি এটাকে সিঙ্গেল করে দেব। তাহলে স্টকটাকে ওপেন করে দিলাম, এবার প্রোডাক্টের ট্যাগ দেব। এই মানুষ কি দিয়ে খুঁজে পাবে এটাকে? কিওয়ার্ড যেটাকে বলে। তাহলে দেখেন আমি এটাকে বললাম, প্রথমেই শপটাকে দিলাম, মানুষ এটা লিখে সার্চ করতে পারে, পারে না? তারপরে আর কি লিখে সার্চ করতে পারে, ইউপিএস লিখে সার্চ করতে পারে, দিয়ে দিলাম। আর কি লিখে সার্চ করতে পারে, মিনি ইউপিএস লিখে সার্চ করতে পারে। হ্যাঁ, মানে সম্ভাব্য কি কি লিখে সার্চ করতে পারে সেটা লিখবো আমি। তারপর রাউটার লিখতে পারবো, রাউটার, রাউটার ইউপিএস লিখতে পারি আমরা নাকি, রাউটার ইউপিএস, এটাকে আমরা ঠিক করে দিব নে, ঠিক আছে? এরকম ভাবে কিছু ট্যাগ দিয়ে দিবেন। আপনার 20টা লিমিট দেওয়া আছে। তারপর হচ্ছে এই যে আমি এখন ইউনিটগুলো বিক্রি করছি, ধরেন আমার এখানে টোটাল প্রোডাক্ট আছে 20টা, রাউটার আছে, মাউস আছে, তারপরে ধরেন আমার এখানের মধ্যে ফোন আছে, চার্জার আছে। এবার একটা একটা করে বয়স্ক বড় নাম মনে রাখা সম্ভব না, আমি চাচ্ছি একটা ইউনিক কোড দিয়ে দেওয়ার জন্য। সেটা যদি হয় আমার অনেকগুলো জিনিসের, তাহলে আমি অবশ্যই একটা কোড এখান থেকে ক্যানভা থেকে একটা কোডটা বসাই দেবো। এটাকে বলে এসকেইউ। ধরেন আমার এটা কি রাউটার, তা আমি এটা একটা কোড দিলাম, যেমন এসি। এখন আপনাদেরকে এসি দিতে হবে এরকম কিছু না, আপনি আপনার কোড দিবেন যে এটা আমি কত নাম্বার কোডিটা দিলাম, এটা 12 নাম্বার, ঠিক আছে? 12 দিয়ে দিলাম, এখান থেকে স্টকে দিয়ে দিলাম, কোড নাম্বার আশুগঞ্জ দেওয়া আছে, এটা আপনার লোকেশন যেখানে সেখানে দিবেন, ঠিক আছে? দেওয়ার পরে আপনি কি পাবলিকলি মিট আপ করবেন কিনা? হ্যাঁ, মিট আপ করবো। আপনি কি, সে যদি বলে বাসায় নিয়ে পৌঁছে দিয়ে আসতে, হ্যাঁ আমি কুরিয়ারে পাঠিয়ে দিব, ঠিক আছে? সবগুলো অন করে দিবেন, বন্ধুরা যেন এটা না দেখতে পারে, তাহলে অফ থাকবে না তো অন থাকবে, এটাকে আমি অন করে দিলাম, ঠিক আছে? দেওয়ার পরে এটা পুরো বিষয়টা আমাকে ডান পাশে কিন্তু দেখাচ্ছে কি কি হয়েছে না হয়েছে। ক্লিয়ার? সব চলে এসেছে এখানে, দেখেন সুন্দরভাবে চলে এসেছে। সবকিছু হয়ে যাওয়ার পর এখন আমরা নিচে থেকে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর বড় বড় গ্রুপ থাকে, কিছু বাই সেলের অনেকগুলো গ্রুপ থাকে, এরকম কিছু গ্রুপের মধ্যে চাইলে আপনি একই সাথে 3টা গ্রুপে এখান থেকে পোস্ট করে দিতে পারবেন, ঠিক আছে? পোস্ট করা যদি আপনি গ্রুপে শেয়ার করেন এখান থেকে করবেন, পাবলিশে ক্লিক করবেন, যদি না করেন তাতেও সমস্যা নেই, পাবলিকে ক্লিক করবেন, অপেক্ষা করবেন, এবং এটা হয়ে গেছে। নোটিফিকেশন বলছে, নোটিফিকেশনে ক্লিক করে চলে গেলাম, আমি এই পৃষ্ঠা থেকে বের হয়ে গেলাম, ঠিক আছে? এখন যদি আমি এখান থেকে চলে যাই, দেখেন আমার কিন্তু এটা রেডি হয়ে গেছে, ঠিক আছে? এখন এটা পাবলিশ হচ্ছে, একটু আমরা অপেক্ষা করি। ওকে, এখন যদি আমি মার্কেট প্লেসে আসলে আমার যে সেলার ড্যাশবোর্ড, সেই সেলার ড্যাশবোর্ডে আমি চলে আসলাম। সেলার ড্যাশবোর্ডে চলে আসলে এখানের মধ্যে আমার যে প্রোডাক্টটা, সেই প্রোডাক্টটা দেখা যাবে। ওকে, প্রোডাক্টটা আমরা দুইভাবে দেখতে পারি। আচ্ছা, তো এখানে কি হইলো, এই যে প্রোডাক্টটা আছে, প্রোডাক্টের মধ্যে চলে যাব। চলে যাওয়ার পর এটাকে আমি যে সেটিং করছি, প্রোডাক্টের মধ্যে গেলে এখানে পুরো ডিটেইলস আমি দেখতে পাবো। ওকে, যেভাবে আমি করেছিলাম সেভাবেই কিন্তু এখানে চলে এসেছে, লোকেশন সহ সবকিছু আছে, প্রোডাক্টের ছবি আছে, ইনফরমেশন আছে। এখন আপনাকে চাইলে কেউ নক করতে পারবে। যখন প্রোডাক্টটা সেল হয়ে যাবে তখন জাস্ট আপনারা মার্কে সোল্ডে ক্লিক করে দিবেন, এইটা আর কারো কাছে যাবে না, প্রোডাক্টটা কমপ্লিট হয়ে যাবে। ক্লায়েন্ট যে আপনার কাছ থেকে কথা বলে কিনবে, সে ফাইনালি আপনাকে একটা রিভিউ দিতে পারবে। রিভিউটা দেওয়ার পরে ঠিক এইভাবে রিভিউটা আপনার
প্রোফাইলে শো করবে। ঠিক আছে? এতে করে আপনার ভবিষ্যতে যখন কোনো প্রোডাক্ট সেল করতে যাবেন, তখন কাস্টমারের ভিতরে একটা কনফিডেন্স আসবে যে তার কাছ থেকে প্রোডাক্টটা কেনা যায়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লাল হয়ে একটা অ্যাটেনশন দিয়েছে, কারণ আমি একই প্রোডাক্টে ২ বার করেছি। সেটা ফেসবুকের যে এআই আছে সে বুঝে ফেলেছে। অ্যালগরিদম সেটাকে ধরে ফেলেছে। ওকে? এ কারণে লাল হয়ে গেছে। এই ছিল আজকের ক্লাসের মোটামুটি। তারপরে আপনারা কি করবেন? এই লিঙ্কটা যদি কাউকে দিতে চান, শেয়ার বাটনে ক্লিক করবেন। তারপর নিচে আসবেন, এখান থেকে আপনারা লিঙ্কটা কপি করে নিবেন। দেখেন লিঙ্কটা কত ছোট হয়ে কপি হয়ে গেছে। আমি একটু লিঙ্কটা দেখাচ্ছি। এবার এই লিঙ্কে যদি কেউ ক্লিক করে, এই লিঙ্ক ধরেও তারা আপনার কাছে রিচ আউট করতে পারবে। তো এই ছিল মোটামুটি আজকের ক্লাসের ওভারঅল। আপনারা কি সবাই বুঝতে পারছেন কিনা আমাকে একটু জানাবেন। ক্লিয়ারলি বুঝতে পেরেছেন? তাহলে আমি এখন স্ক্রিন রেকর্ডারটা অফ করে দিচ্ছি। ওকে? স্ক্রিন রেকর্ডার কোথায়? অন হয়েছে কিনা?